হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের টপিকটি হচ্ছে আপনারা কোথা থেকে প্রফেশনাল ফটোগ্রাফির লোগো ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা প্রফেশনাল লোগোটাকে আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করবেন এবং আপনাদের ছবির ভিতরে কিভাবে ওই লোগোটাকে সেট করবেন। তো ফুল প্রসেসটি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন আমরা এখন প্রসেসটি দেখে আসি। ফার্স্টে আমরা লোগোটি ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নিব। তো ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা উপরে সার্চ বার দেখতে পারতেছেন। আমরা উপরে সার্চ বারে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমি টিক চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি। আমরা সার্চ বারে লিখব প্রফেশনাল ফটোগ্রাফি লোগো পিএনজি, প্রফেশনাল ফটোগ্রাফি লোগো পিএনজি। ঠিক আছে, সার্চ করলে কিন্তু আমাদের সামনে এমন অনেকগুলা প্রফেশনাল লোগো কিন্তু ফটোগ্রাফির লোগো কিন্তু আমাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ হয় আপনার ওটাই নিতে পারেন। তো নেওয়ার পর কাস্টমাইজটা কীভাবে করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব। আমি আপনাদের ফার্স্টে লোগোটি দেখাচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো লোগো কিন্তু এসে গেছে ফটোগ্রাফির। এখান থেকে আপনারা যেটা চাইবেন ওটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা নিচে যাব না, উপরে। তো আপনারা যেই ক্যাটাগরি নিতে চান ওই ক্যাটাগরির উপরে কিন্তু সিলেক্ট করলে কিন্তু আরও অনেকগুলো ক্যাটাগরি, ওই ক্যাটাগরি আর অনেকগুলো কিন্তু ফটোগ্রাফির লোগো কিন্তু আপনাদেরকে বানিয়ে দিচ্ছে। তো এটাতে আমি ক্লিক করলাম। তো এই ক্যাটাগরি কিন্তু আমাদেরকে অনেকগুলো লোগো কিন্তু বানিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এখানে কিন্তু অনেকগুলো লোগো বানিয়ে দিয়েছে। তো লোগোটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, লোগোর উপরে একটি ট্যাব দিয়ে ধরবেন, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। এখানে আমাদের লোগোটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ছবিটাকে কাস্টমাইজ করব। আমরা ছবিটাকে কাস্টমাইজ করার জন্য আমরা ছবিটাকে শেয়ার করে দিব পিকচার অ্যাপসে। নিচে শেয়ার অপশনে নিচে দেখতেছেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনটি ক্লিক করব। তো এখান থেকে আমরা পিকচার অ্যাপসে আমরা লোগোটিকে শেয়ার করে দিব। আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে দেখতেছেন আমাদের লোগোটি কিন্তু অলরেডি এসে গেছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাড ফটো অপশনে ক্লিক করব। দেখে গেলে এটা হয়ে গেল। এখান থেকে পুনরায় আমাদের ওই লোগোটিকে নিয়ে নিতে হবে। নিয়ে তারপর আমরা ক্রপে চলে যাব। ক্রপে গিয়ে ছোট করে আমরা মানে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নিব, ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নিব। তারপর এটাকে আমরা টেনে পজিশন মতন বড় ছোট করে আমাদের লোগোর উপরে যে লেখাটি আছে ওই লেখাটির উপর আমরা এই কালো ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিব। উপরে ইরেজ অপশন একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাশে এসে আমাদের ওই লেখা পেন্সিল লেখাটার উপর আমরা ইরেজ করে কালো ব্যাকগ্রাউন্ডে লেখাটাকে মুছে দিব। আমরা ইরেজ করতেছি আর কিন্তু হয়ে যাচ্ছে। তো সাইজটাকে বড় করে আমরা মুছে দিব যেন একটু দেখা না যায় লেখাটা। লেখাটা মোছা হয়ে গেলে আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। এখানে একটু রয়ে গেছে, তো এখানে আমরা এটাকে মুছে দিব। মোছা হয়ে গেলে আমরা নিজের মতো কাস্টমাইজ করে তারপর রাইট অপশনে ক্লিক করে আমরা ছবিটাকে ওকে করে দিব। তারপর এখান থেকে আমরা লেখার জন্য
আমরা টাইপ অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা টাইপ করব, মানে আমাদের নাম লিখতে পারেন বা অন্য কোনো আপনার পছন্দের নাম লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার নামটি লিখে দিলাম আরকে তাসিন। নামটি লেখা হয়ে গেলে আমরা ছোট করে ওই ক্যামেরার উপরে নিয়ে বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা কালার চুজ করে নিব। তো আমাদের পিএনজির ভিতরে যে কালারটা ছিল আমরা ওই কালারটা কিন্তু নিয়ে নিব। তো আমাদের কিন্তু কালারটি নেওয়া শেষ। এখন আমরা ফন্ট নিয়ে নিব, একটা লেখার জন্য একটা ফন্ট নিয়ে নিব, যে কোনো একটা ফন্ট। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওটা নিয়ে নেবেন। তো আমার পিএনজির ভিতরে আগে যেটা ছিল আমি কিন্তু ওইটাই নিয়ে নিলাম। তো নিয়ে এখানে বড় ছোট করে আপনারা আপনাদের পজিশন মতন কাস্টমাইজ করে আপনাদের পজিশন মতো আপনারা বসিয়ে দিবেন। আপনাদের পজিশন মতো ছোট বড় করে আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, রাইট অপশনে একটি ক্লিক করবেন। দেখতেছেন উপরে রাইট অপশন আছে, পুরো রাইট অপশনে একটি ক্লিক করে আমি টিক মারি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো উপরে রাইট অপশনে ক্লিক করে আপনারা ছবিটা ওকে করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ লোগোটি কিন্তু হয়ে গেছে। তো আমরা লোগোটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে ডাউনলোড নামে একটি অপশন আছে, ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার লোগোটিকে সেভ করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে গিয়ে আপনার যে ছবিটার ভিতরে এই পিএনজিটা বসাতে চান ওই ছবিটাকে এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। এটা ছবি নিয়ে নিলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। তারপর আমরা কি করব, অ্যাড ফটো অপশনে চলে যাব। নিচে একটা অ্যাড ফটো অপশন আছে, অ্যাড ফটো অপশনটি ক্লিক করে দিব। তারপর আবার আমার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা যে পিএনজিটাকে সেভ করেছি ওই পিএনজিটাকে এখানে অ্যাড করে দিব। আমরা বিল্ডিং এ চলে যাব, বিল্ডিং এ গিয়ে আমরা স্ক্রিন করে দিব। পিএনজিটাকে স্ক্রিন করে আমরা আমাদের পজিশন মতন ছবির পজিশন মতন আমরা বসিয়ে দিব। আপনারা উপরে বসাতে পারেন, নিচেও বসাতে পারেন, আপনাদের ছবির পজিশন মতো আপনারা বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আমরা রাইট অপশনে ক্লিক করে ওকে করে দিব। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ছবিটাকে গ্যালারিতে সেভ করে নিব।